সকলকে জানাই একটা নতুন দিনের শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, মায়ের কাছে এটাই প্রার্থনা করি। আজ একটা অন্য বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে এখন সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই কিছু জিনিস দেখা যাচ্ছে। সেটা হচ্ছে আমাদের মায়েরা করছে কি, যাকে দেখছে তার উপরেই ক্রাশ খাচ্ছে। মন্দিরে গিয়ে পুরোহিতের উপর ক্রাশ খাচ্ছে, বাজারে গিয়ে দোকানদারের উপর ক্রাশ খাচ্ছে। তা আমার কাছে কথা হলো, পুরোহিত ভাইদের প্রথমে বলি যে ভাই, তুমি মন্দিরে মায়ের সেবা করার জন্য গেছো, তোমার আচরণ এমন কেন হবে যে যেটা দেখে লোকে তোমার উপর ক্রাশ খাবে? মন্দিরে ক্রাশ খাবে ভগবানের উপরে, মানুষ এসে, ভক্ত এসে, পুরোহিতের উপরে নয়। তোমার তো লজ্জা পাওয়া উচিত যে তোমাকে দেখে ক্রাশ খাচ্ছে। তুমি যদি কারো ক্রাশই হতে চাও তাহলে রাস্তায় গিয়ে হও, মন্দিরে ভগবানের সামনে ভগবানকে ছোট করো না। আর মায়েদের একটা কথা বলি যে মায়েরা, তোমরা যার তার ওপর ক্রাশ খেয়ে যাচ্ছ, একটা কথা মাথায় রেখো, ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু জন্ম তোমরাই দেবে। তোমাদের সন্তানরাই হবে পরবর্তী প্রজন্মের ধারক আর বাহক। তোমাদের মধ্যে যে গুণাবলী থাকবে, তোমার সন্তানের মধ্যেও কিন্তু সেই গুণাবলীই থাকবে। সায়েন্স বলে যে একটা সন্তান যখন জন্মায় তার মায়ের 80% গুণ পায় আর বাবার হচ্ছে 20%। তার প্রমাণ হচ্ছে প্রহ্লাদ, যে মায়ের গুণ পেয়েছিল। দৈত্যকুলে জন্মেছিল ঠিকই, কিন্তু মায়ের গুণ পেয়েছিল, বাবার নয়। তো তোমাদের যেমন গুণাবলী হবে তোমাদের সন্তান কিন্তু তেমনই হবে। অতএব মায়েরা, সমাজকে উদ্ধার করো, স্বভাব পাল্টাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। জয় মা।